আজকে তো জাতীয় সুরক্ষা দিবস। সবাই হেলমেট পরে রয়েছেন, খুব বড় একটা প্রজেক্টে কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা, এবং আপনাদের জন্যে এই সব প্রতিষ্ঠানগুলোর নামও হয়। সুতরাং এই সব প্রতিষ্ঠান সুন্দর সুন্দর বাড়ি বা যা তৈরি করছে তাদের নাম দেশের বাইরেও আছে। সেটা আপনারা সুন্দর করে কাজ করেন বলে আজকে কলকাতা পুরসভার পক্ষ থেকে আমরা এসছি। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, মুখ্য পতঙ্গবিদ, আমার সঙ্গে ভেক্টর কন্ট্রোল অফিসার বিথিকা মণ্ডল এসছেন। এই বোরোর যে কাজ দেখাশোনা করে মশা নিয়ন্ত্রণের, সেই বোরো ভেক্টর কন্ট্রোল ইনচার্জ গণেশবাবু এসছেন, আরো অনেকেই আছে এখানটায়। আমার মূল উদ্দেশ্য আপনাদের সঙ্গে দেখা করার, কারণ আপনারা একেবারে গোড়ায় কাজ করছেন। মনে রাখবেন, মেয়ে মশা কামড়ায়, ছেলেরা কামড়ায় না। মেয়ে মশার রক্ত একটু দরকার। কেন? তার কারণ রক্ত না খেলে মশা ডিম পাড়তে পারবে না, ডিম পরিপক্ক হবে না। কেউ কি চাইবে যে আমার সন্তান মরে যাক? সেই জন্য ও মেয়ে মশা আপনার রক্ত খায়। সেই রক্ত খাওয়ার পর 2-3 দিন বাদে সে ডিম পাড়ে। কোথায় ডিম পাড়ে? জমা জলে। একটা সময় নির্মাণ কাজে প্রচুর জল, ইট ভেজানোর জন্য জল দিতে হয়। বৃষ্টি হলো, আনাচে কানাচে জল জমলো। তারপর যে ফ্লোর গুলো হয় সেগুলো কিওর করার জন্য জল রাখতে হয়। ইট ভেজানোর চৌবাচ্চা, কেউ কেউ আবার কুয়ো খুঁড়ে রাখে, আরো অনেক জায়গায় ড্রাম ইত্যাদি ইত্যাদি। জল তো লাগবেই, নির্মাণ কাজ জল ছাড়া হয় না। আমরা বলেছিলাম যে 2017 সালে এই জায়গায় আমরা একটা নির্দেশিকা দিয়েছিলাম এই প্রজেক্টটা যাদের আন্ডারে চলছে তাদেরকে, তারা সেই নির্দেশ মোতাবেক কাজ করছেন। এবং আজকে আমি নিজে ব্যক্তিগতভাবে সব জায়গাটা ঘুরে দেখলাম, কোথাও মশা নেই। এই দায় দায়িত্ব, এই কৃতিত্ব আপনাদের। আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল যে কোথাও জল জমে আছে কিনা সেটা আপনারা কিন্তু একটু দেখবেন। কারণ যেখানে জল জমে থাকবে সেখানে যদি নজরদারি না থাকে, অনেক সময় পাম্প আউট করা যায় না, মেশিন দিয়ে জল সরিয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে 7 দিন পর পর ডিজেল কিংবা কেরোসিন জলের উপরে স্প্রে করে দিতে হবে। তাতে লাভটা কি? মশার যে বাচ্চা জলের মধ্যে থাকে, মাছ জলে থাকে, কিন্তু মাছ আমরা যে কি নিলাম, অক্সিজেন নিলাম, এই অক্সিজেন বাতাস থেকে নিলাম। মাছ কিন্তু বাতাস থেকে নেয় না, জলের মধ্যে মেশানো থাকে অক্সিজেন, সেই অক্সিজেন নেয়। কিন্তু মশার লার্ভা জলে থাকলেও বাতাস থেকে নেয়। এই বাতাস থেকে যাতে অক্সিজেন জলের ভেতরে না ঢুকতে পারে, তার জন্য একটা ডিজেল বা কেরোসিনের পর্দা আমরা তৈরি করে দিই। জমা জল থাকলে সেখানে তখন মশার লার্ভা থাকলে অক্সিজেন না পেয়ে মারা যায়। আপনাদের কাছে আমার একটা আবেদন রাখছি, আমি নির্দেশ দিই না, আমি সবসময় অনুরোধ এবং আবেদনে বিশ্বাসী। আমি আপনাদের কাছে আজকে এই জাতীয় সুরক্ষা দিবসে যেমন নিজের সুরক্ষার কথা ভাববেন, নিজের পরিবারের কথা ভাববেন, প্রতিবেশীর কথা ভাববেন, যেখানে আপনি কাজ করছেন সহকর্মীদের কথা ভাববেন। জল জমতে দেব না। কোথাও যদি 2 ইঞ্চি জল জমে থাকে, 1 ইঞ্চি জল জমে থাকে, সেটাও চেষ্টা করবেন সরিয়ে দিতে। জল নেই মানে মশা নেই। আপনারা সবাই ভালো থাকবেন। এবং এই সংস্থা, এই প্রজেক্টের চারপাশে যারা আছে, শুধু আপনার জন্যই কলকাতা শহরে ডেঙ্গু হচ্ছে তা নয়, আপনাদের একটা অংশ আছে, আপনাদেরকে আমরা বলছি। আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েও তাদের বলছি এটা করবেন না, এটা করবেন না। আবার সরকারি অফিসগুলোতেও আমরা যাচ্ছি, অফিসের লোকদের বলছি এটা করবেন না। রেল দপ্তরে যাচ্ছি, তাদেরকে বলছি আপনারা এগুলো দেখুন। অর্থাৎ একটা সামাজিক আন্দোলন দরকার। মশা দমনের কাজটা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের নয়, সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি সচেতন মানুষ যদি সারা বছর থেকে সক্রিয় থাকে, তাহলে আমার এই শহরে ডেঙ্গু হবে না, ম্যালেরিয়া হবে না। 2023 সালে যে পরিমাণ ডেঙ্গু হয়েছিল, 2024 সালে কিন্তু ডেঙ্গু অনেকটা কমেছে।
প্রায় 90% ডেঙ্গু কমেছে। এবছরও আমরা ডেঙ্গুর হাত থেকে রেহাই পাবো, ডেঙ্গু কম থাকবে। আপনাদের সহযোগিতাও আমরা কিন্তু চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাই অন্যদের ভালো রাখবেন। নমস্কার।